কল্পনা করুন এমন একটি মুহূর্ত যেখানে আকাশের প্রতিটি তারা যেন আপনাকে সালাম জানাচ্ছে, বাতাসে যেন আল্লাহর নাম ভেসে বেড়াচ্ছে। সেই মুহূর্তে আপনার মন কোরআনের শব্দ, তাসবিহ, হার্টবিটের ছন্দে মিশে যাচ্ছে। আর সেই মুহূর্তটি হলো নামাজ। নামাজ ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম। এটি কেবল দৈনন্দিন ইবাদত নয়, এটি বান্দা ও আল্লাহর মধ্যে এক নিবিড় সম্পর্কের সেতুবন্ধন। প্রতিটি রাকাতে কোরআনের তেলাওয়াত, রুকু ও সিজদা এগুলো মানুষকে আত্মিকভাবে প্রশান্তি দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই নামাজ ঔদ্ধত্য পাপ থেকে বিরত রাখে এবং আল্লাহর স্মরণে রাখে। প্রতিটি রাকাতে বান্দার মন আল্লাহর দিকে ঝুঁকে যায় এবং দোয়া ও ইবাদতের মাধ্যমে অনাগত সমস্যার মধ্যেও শক্তি ও আশা পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো মুমিনের মিরাজ। এই মিরাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অনুভব করে। তাশাহুদ ও দোয়ার অংশগুলো বান্দার জীবনের সকল ভালো ও খারাপ মুহূর্তে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করে। নামাজের মাধ্যমে অন্তরের অশান্তি দূর হয়, মন শান্ত হয় এবং জীবনের দৈনন্দিন বাস্তবতার মধ্যেও আধ্যাত্মিক প্রশান্তি আসে। এটি শুধু শারীরিক ইবাদত নয়, বরং মনের ধ্যান ও আত্মার একাত্মতার প্রতীক। বান্দা নামাজে আল্লাহর করুণা ও রহমতের সাক্ষী হয়, যা জীবনের প্রতিটি সংকট ও দুঃখকে হালকা করে। নামাজ একটি যাত্রা, যেখানে আকাশের তারারা, বাতাসের নীরবতা এবং হৃদয়ের গভীরতা মিলিত হয়ে আল্লাহর নৈকট্য তৈরি করে। প্রতিটি রাকাত, প্রতিটি সিজদা, প্রতিটি দোয়া সব মিলিয়ে বান্দাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। আল্লাহর সঙ্গে এই নিবিড় সংযোগ এবং মানসিক প্রশান্তি, এটাই নামাজের প্রকৃত সৌন্দর্য। নাইমুল ইসলাম, বিপ্লবী বার্তা।